Assalamu alaikum viewers. This is Kamrul Hasan and welcome back to my channel Kamrul TEX. তো আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম, শিক্ষণীয় বা পরামর্শমূলক। তো খুবই দুঃখজনকভাবে আমি জানাচ্ছি, আমার আগের যে চ্যানেলটা ছিল কামরুল টেক্স, যেটা অলমোস্ট 3000 সাবস্ক্রাইবার ছিল, যেটা আমি 1 বছর আগে ওপেন করেছিলাম, সে চ্যানেলটা দুঃখজনকভাবে ডিলিট হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি সেই জিমেল আইডিতে আমার 2টা ইউটিউব চ্যানেল ছিল, একটা পার্সোনাল ব্লগ আর একটা হচ্ছে আপনার কামরুল টেক্স এডুকেশনাল চ্যানেল। আমি ব্লগ চ্যানেলটা ডিলিট করতে গিয়ে আমার কামরুল টেক্স চ্যানেলটাও ডিলিট হয়ে গিয়েছে। তো আমি অনেক ট্রাই করেছি রিটার্ন ব্যাক করার জন্য। আমি ইউটিউব অথরাইজদের সাথে কথা বলেছিলাম, আর তারা বলেছে চ্যানেলটা ফিরে আনা পসিবল না। তো এনিওয়ে আমি আরেকটি নতুন চ্যানেল খুলেছি। তো আশা করি যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন, আমার ভিউয়ার্স ছিলেন, অবশ্যই আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। তো এনিওয়ে আমি রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে আগে থেকে দেখতেছেন বা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন আমরা চলে যাই যে আজকের ভিডিও টপিকটি কি, আমরা চলুন দেখে আসি। তো আজকে আমার চ্যানেলের এপিসোড নাম্বার হচ্ছে আপনার 75। তো যেখানে আমরা আলোচনা করব গার্মেন্টস মার্কার লেআউট। অর্থাৎ গার্মেন্টসে অনেক প্রকারের লেআউট হয়ে থাকে, ঠিক আছে। আগে আমরা জানি আসেন গার্মেন্টস লেআউট কাকে বলে। অ্যাকচুয়ালি গার্মেন্টস মার্কার আমরা প্রোডাকশনের জন্য আমরা নর্মালি ইউজ করে থাকি। এখানে আপনার গার্মেন্টসের যে প্যাটার্নগুলো, সেগুলো আপনার খুব সুন্দরভাবে আপনার মার্কারের উপর আপনার বিছানো হয়, সাজানো হয়, প্লেসমেন্ট করা হয়। হ্যাঁ, তারপর সেটাকে আপনার ক্যাট সফটওয়্যারের মাধ্যমে বের করে তারপর আমরা প্রোডাকশনে মার্কারটা দিয়ে দিই। তো মার্কার এখানে আপনার মার্কারের উপর প্রত্যেকটা গার্মেন্টসে প্লেসমেন্ট বসানো থাকে, ঠিক আছে। তো আপনার প্লেসমেন্টটা যত অ্যাকুরেট হবে তত এফিসিয়েন্সি বাড়বে। সেক্ষেত্রে অবশ্যই এফিসিয়েন্সি যত বাড়বে আপনার বাল্ক প্রোডাকশন, কাটিং, ওয়েস্টেজ তত কম হবে। তো আমরা আজকে মূলত আলোচনা করবো আপনার গার্মেন্টস মার্কার লেআউট নিয়ে। তো চলুন আমরা দেখি কোন কোন প্রকারের লেআউট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূলত আমরা এই 3টা গার্মেন্টস লেআউট নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে আপনার অল গার্মেন্টস নো ওয়ে, তারপরটা হচ্ছে আপনার অল গার্মেন্টস ওয়ান ওয়ে, তারপরটা হচ্ছে আপনার ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। তো আমরা পরবর্তী স্লাইডে পিকচার সহকারে আপনাদের ডিসক্রাইব করে দিব। তো এখন যে আমরা মার্কারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার অল গার্মেন্টস নো ওয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার একটা গার্মেন্টসের প্যাটার্নগুলো এখানে প্লেসমেন্ট করা আছে একটা মার্কারের উপর। তো এখানে আপনারা দেখেন কটা গার্মেন্টস রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা মানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, মানে 9টা গার্মেন্টস। এখানে আপনার 9টা গার্মেন্টস প্লেসমেন্ট করা হয়েছে ফুল পার্ট। এখানে যদি আপনারা খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা গার্মেন্টসে আপনি যে প্লেসমেন্ট করছে সেগুলোর কিন্তু কোনো ওয়ে নাই, ঠিক আছে। এটা আপনি রেড কালার যে একটা গার্মেন্ট, আমরা এখানে কালার ইন্ডিকেশন করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। যেমন এটার সেট এটা, গ্রিনটার সেট গ্রিন, ঠিক আছে, আপনার ভায়োলেট সেট ভায়োলেট। তো এখন আমরা দেখতে পাচ্ছি রেড কালারের আপনার নেক, ঠিক আছে, নেকটা আপনার উপরের দিকে আর ফ্রন্ট পার্ট এটা উপরের দিকে। সিমিলার আপনার যদি আরেকটা দেখি, এখানে গ্রিন পার্টের নেকটা হচ্ছে আপনার কি অপোজিট সাইডে, এটা অপোজিট সাইডে। আবার গ্রিনটা আমরা দেখি একটা নেক অপোজিট সাইড আর একটা নেক আরেক সাইডে। অর্থাৎ এখানে আপনার কোনো প্লেসমেন্টের কোনো গার্মেন্টসের কোনো ওয়ে নাই, অর্থাৎ এটা র্যান্ডমলি আপনার প্লেসমেন্ট করা হয়েছে। এটা মূলত কোন আমরা গার্মেন্টসের ক্ষেত্রে আমরা সব মার্কারটা ইউজ করি যেগুলো আপনার সলিড কালার, ঠিক আছে, যেগুলো আপনার কোনো প্রিন্টেড ডিজাইন নেই, সলিড কালার, সেগুলোর ক্ষেত্রে আমরা অল গার্মেন্টস নো ওয়ে ইউজ করি। তো এগুলোর ভিতরে আপনার অনেক রকমের মার্কার থাকে, গ্রুপ মার্কার, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যেগুলো আপনার ফেব্রিকের প্রবলেম থাকে, স্পেশালি শেডিং প্রবলেম, সেক্ষেত্রে আমরা গ্রুপ মার্কার বা আরও অনেক প্রকার মার্কার করে থাকি। ওগুলো আমরা আরেকটা এপিসোডে আলোচনা করব। তো মূলত আজকে আমরা লেআউট নিয়ে আলোচনা করি। তো এটা হচ্ছে আপনার অল গার্মেন্টস নো ওয়ে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো গার্মেন্টসের কোনো ওয়ে নাই। একটা আপনার এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, অর্থাৎ র্যান্ডমলি এখানে বিছানো হয়েছে গার্মেন্টসের প্যাটার্নগুলো। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তো পরবর্তী স্লাইড এটা হচ্ছে আপনার অল গার্মেন্টস ওয়ান ওয়ে, অর্থাৎ আপনার প্রত্যেকটা গার্মেন্টসের ওয়ে একদিকে আপনার মার্কারে বিছানো হবে। যদি আপনি খেয়াল করেন, দেখেন প্রত্যেকটার আপনার যে নেক রয়েছে, হ্যাঁ, টপ সাইড, প্রত্যেকটা কিন্তু আপনার এক সাইডে, প্রত্যেকটা গার্মেন্টসের কিন্তু এক সাইডে এখানে বিছানো হয়েছে। ইভেন আপনার স্লিপগুলোও দেখেন, প্রত্যেকটা স্লিপ আপনার এক ডিরেকশনে বসানো হয়েছে।
আপনি খেয়াল করে দেখেছেন? তো এগুলাকে বলা হয় অল গার্মেন্টস ওয়ান ওয়ে। তো এগুলার কিন্তু মার্কার এফিসিয়েন্সি অনেক কম, ঠিক আছে? আপনারা যখন অর্ডার বাইরের কাছ থেকে নেবেন, অবশ্যই আপনারা নেগোসিয়েশন করে নেবেন যে এই গার্মেন্টসটা আপনার অল গার্মেন্টস ওয়ান ওয়ে ডিরেকশনে কাটতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার 5 থেকে 6% ওয়েস্টেজ বেশি হতে পারে। তো এখন আমরা জানি আসলে কোন কোন আপনার ফেব্রিক, কোন কোন ডিজাইন হলে আপনি অল গার্মেন্টস ওয়ান ওয়ে ইউজ করবেন। তাহলে এখন আমরা একটা দেখতে পাচ্ছি একটা প্রিন্টেড ডিজাইন, যেখানে হাতি রয়েছে, ঠিক আছে? তা হাতির কিন্তু আপনার একটা ডিরেকশন রয়েছে। হাতির আপনার লেজ থাকবে পিছনে, পা থাকবে নিচে, মাথা থাকবে উপরে, ঠিক আছে? সুর থাকবে সামনে। আপনার কিন্তু একটা হাতির একটা ডিরেকশন রয়েছে। তো আপনি যদি এই ডিরেকশনটা 100 ডিগ্রি রোটেশন উল্টায় দেন, দেখেন হাতিটা কিন্তু উল্টাই গেছে, দেখতে পাচ্ছেন? হাতিটা কিন্তু আপনার পা উপর দিকে হয়ে গেছে, সুর নিচের দিকে, মাথা নিচের দিকে, ঠিক আছে? তো একটা হাতি কিন্তু আপনার ডিরেকশন এরকম ভিউ হবে না। আপনি এরকম ডিরেকশনের ভিউ গার্মেন্টস আপনার কাস্টমাররা কিনতে চাবে না, কারণ এখানে কিন্তু আপনার হাতির আপনার যে ফর্মেশন রয়েছে, যে আপনার আকৃতিটা রয়েছে, সেটাই কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। আপনি যখন আপনার গার্মেন্টস যদি আপনি রোটেশন করে দেন বা ওয়ে যদি চেঞ্জ করেন, তা আপনি প্রিভিয়াস স্লাইডে চলে যাই, আমরা দেখেন অল গার্মেন্টস ওয়ান ওয়ে, অর্থাৎ প্রত্যেকটা গার্মেন্টস একদিকে ছিল। এখন আমি যদি একদিকে আমার রাখার একটাই কারণ, যাতে আমার হাতির মাথা, সুর, লেজ সব যাতে একদিকে থাকে। অর্থাৎ একটা গার্মেন্ট যখন কাস্টমার পরিধান করবে বা পরবে, তখন হাতির পজিশন যাতে হাতির মতোই থাকে, যাতে উল্টায় না যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা অল গার্মেন্টস ওয়ান ওয়ে ইউজ করেছি। তো এরকম আরও অনেক রকমের ডিজাইন থাকতে পারে, মানুষের ডিজাইন, ঠিক আছে? মানুষের মাথা উপরে থাকবে। তারপর মনে করেন প্রজাপতি রয়েছে, প্রজাপতির আপনার মাথা উপরে থাকবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের যেগুলো আকার রয়েছে, আপনার আপনার মনে করেন ফিক্সড আকার রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপনার অল গার্মেন্টস ওয়ান ওয়ে ইউজ করতে হবে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই, সেটা হচ্ছে আপনার ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। অর্থাৎ এখানে যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখবেন একটা গার্মেন্টসের ওয়ে ঠিক রয়েছে, বাট আরেকটা গার্মেন্টসের ওয়ে ঠিক নাই, ঠিক আছে? আপনি দেখেন রেডের নেক দুইটাই কিন্তু আপনার এক সাইডে, ফ্রন্ট এবং ব্যাক পার্ট। তারপর হচ্ছে আপনার গ্রিন, হ্যাঁ, ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটাই কিন্তু এক ডিরেকশনে বসানো। ব্লুটা আপনার এক ডিরেকশনে বসানো। কিন্তু আপনি যদি কালার দেখেন, এখানে রেড এক ডিরেকশনে, গ্রিনটা কিন্তু আরেক অপোজিট ডিরেকশনে বসানো। এখানে মানে হচ্ছে আপনার ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, অর্থাৎ একটা গার্মেন্টসের ওয়ে ঠিক থাকবে, আরেকটা গার্মেন্টসের সাথে মিল থাকবে না ওইটা। বাট একটা গার্মেন্টসের যে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ, এগুলোর ওয়ে সব একদিকে থাকবে। তো এগুলো আমরা মূলত কোন ডিজাইন ইউজ করি আসুন দেখি। তাহলে আপনারা যদি এরকম অল ওভার ডিজাইন পান, দেখেন এখানে ট্রায়াঙ্গুলার রয়েছে, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার। তো এখানে যদি আমরা 180 ডিগ্রিতে ঘুরাই দিই, তো এটা আপনার ওয়ান কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার, খুব একটা বেশি বোঝা যায় না, কাস্টমাররা এগুলো বুঝতে পারবে না। কারণ এইসব ডিজাইন কাস্টমার যদি এইভাবে ওয়েতে যদি গার্মেন্টস থাকে, কাস্টমাররা কিনবে। এই ওয়েতে যদি গার্মেন্টস থাকে, তারাও কাস্টমাররা কিনবে। সো এখানে আপনার বোঝানো কিন্তু ওয়ে নেই। কিন্তু আপনি যদি একটা গার্মেন্টসে দুই রকমের ওয়ে থাকে, অর্থাৎ ফ্রন্টে এটা আপনি স্লিভ এটা দিলেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে খুব খারাপ দেখা যাবে। সেক্ষেত্রে আপনার একটা গার্মেন্টসে যাতে এক ওয়ে থাকে, সেই কারণে আমরা আপনার ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, অর্থাৎ এক গার্মেন্টসে একটা ওয়ে থাকবে। সেই কারণে আপনার এই টাইপ ডিজাইনগুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনারা ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে ইউজ করতে পারেন। অবশ্যই আপনারা বায়ারের সাথে আলোচনা করে নেবেন। আপনার বায়ার যখন টেক ফাইল দিবে, তখন আপনি টেক ফাইল ভিত্তি করে কিন্তু আপনার আগে ডিসিশন নিয়ে নিতে হবে। আপনাকে খুবই টেকনিক্যাল সাউন্ড হতে হবে মার্চেন্ডাইজার। এই কারণে আমি বলতেছি, স্মার্ট মার্চেন্ডাইজার হতে হলে আপনাকে টেকনিক্যাল সাউন্ড থাকতেই হবে। সো আপনার যখন টেকনিক্যাল সাউন্ড থাকবে, আপনি যখন ডিজাইনটা দেখে কিন্তু বুঝে ফেলবেন, তখন আপনার বায়ারকে বলে দেবেন যে আপনার তো এই ডিজাইনের ক্ষেত্রে আপনার অল গার্মেন্টস ওয়ান ওয়ে বা ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, সেক্ষেত্রে আমার কনজামশন বেড়ে যাবে 4 থেকে 5%, ঠিক আছে? সেখান থেকে কিন্তু কস্টিংও বেড়ে যাবে। তখন যদি বায়ার রাজি থাকে যে ঠিক আছে, তুমি অল গার্মেন্টস ওয়ান ওয়ে বা ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে পদ্ধতিতে আগাও। আর যদি বায়ার যদি বলে না, আমার দরকার নেই কোনো ওয়ে, সেক্ষেত্রে আপনারা যে কোনোভাবে ওয়ে ইউজ করতে পারেন। কিন্তু এই যে স্মার্ট পার্সেন্টেজ, অবশ্যই আপনার বায়ারকে প্রপোজ করতে হবে, ঠিক আছে? আপনি বায়ারকে প্রপোজ করলেন না, বায়ারও বুঝলো না, বাল্কে কাটিংয়ে গিয়ে আপনি খেলেন ধরা বা পিপি স্যাম্পল গিয়ে খেলেন ধরা। সেক্ষেত্রে বায়ার যদি অল গার্মেন্টস ওয়ান ওয়ে চায়, আপনার কস্টিং বেড়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে? আপনার কোম্পানির জন্য লস, আপনার ম্যানেজমেন্ট আপনাকে ধরবে, আপনার শর্ট ফেব্রিক বুকিং আসবে, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকে আপনার বায়ারের সাথে ডিসকাশন করে নিতে হবে। তার সঙ্গে ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন গার্মেন্টস লেআউট সম্পর্কে।
আমরা মূলত আজকে তিনটা নিয়ে আলোচনা করলাম, অল গার্মেন্টস নো ওয়ে, অল গার্মেন্টস ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে। সামনে আমরা আরও মার্কার যে রিলেটেড বিষয়গুলো রয়েছে, গ্রুপ মার্কার কেন করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার একটার সাথে আরেকটা মার্কার, আপনার জয়েন্ট মার্কার যেটাকে আমরা বলি, জয়েন্ট মার্কার কেন করা হয়, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে মূলত ভিউয়ার্স এ পর্যন্তই। তো এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করে দেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা সেই কমেন্টসের উপর ভিত্তি করে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কোয়েশ্চেন করতে থাকেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।